সারাদিন খোঁজে, কোথাও নবীকে পাওয়া যায় না। একজন দৌড়ে গিয়ে দেখে মাকামে মাহমুদের মধ্যে নবী আমার সিজদায় পড়ে পড়ে শুধু বলেন আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আয় আল্লাহ, হাসরের মধ্যে, এই হাসরের মাটি অত্যন্ত গরম মাটি, আমার উম্মত দুনিয়াতে আমি কান্না করেছি আমার উম্মতের জন্য, আজ কি হাসরের ময়দানে আমার কান্না করা লাগবে? ও আল্লাহ, আমি আপনার বন্ধু যদি হয়ে থাকি, আপনি আমার উম্মত উম্মতিদেরকে ইবাদত করেন, বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো গিয়ে বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে সিজদায় পড়ে আছেন, এদিকে আপনার পাগল উম্মত হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করে আপনারে খুঁজে পায় না। নবীজি আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আজকে হাসরের মাঠে আমরা সহ্য করতে পারি না, মাথার উপরে সূর্য এক বিঘাত করে মাথার ঘিলু ফেটে ফেটে আমাদের বেয়ে বেয়ে পড়তেছে, কিছু মানুষের জিহ্বা চলে গেছে। রাসূল আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ করেন আমাদের জন্য, যেন আল্লাহ দ্রুত বিচার কাজটা শেষ করে। নবী আমার সিজদায় পড়ে কান্না বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার বন্ধু দুনিয়াতে কান্না করেছে, আজ কি আমার বন্ধু হাসরের ময়দানে কান্না করবে? যাও যাও, আমার বন্ধুকে নিষেধ করো আর কান্না করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারি না। জিবরাইল এসে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছেন আপনার কাছে। নবী গো, আপনি মাথা উঠান, আল্লাহ তাআলা আপনার কান্না সইতে পারে না। আমার নবী বলে না না জিবরাইল, আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতের একটা ফয়সালা না হবে। আমি নবীজি হাসরের ময়দানে কান্না করতে হচ্ছে আমার আজকে, আর দুনিয়া থেকে আমি নবী 63 বছর কান্না করে 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 আমি পার করে আসছি, আমি আজকে মাথা উঠাবো না। আমি দেখতেছি আমার বান্দা আমার উম্মত উম্মতিদেরকে লাগাম দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই জাহান্নাম থেকে আমার উম্মত উম্মতিদেরকে বেকে না পাঠানো হবে, ফেরত না দেওয়া হবে, আমি আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকবো চাইতেই থাকবো। ইব্রাহিম বলেন, ও নবীজি জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল আমার বন্ধুরে বলো আর কান্না করা লাগবে না, আমার বন্ধুর তামাম উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দান করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার মাথা উঠালেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে বাছাই করে 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 হাউজে কাউসারের পাশে দাঁড় করায় দেন। এখনো শেষ হয় নাই আমাদের পথ অতিক্রম করা। আমরা যখন দাঁড়ায় যাইব, কত আলেম থাকবে, কত বেঈমান থাকবে, মুনাফিক থাকবে, কত বেনামাজি থাকবে, শুধুমাত্র সাদা পাঞ্জাবি গায়ে দিলে যে আমরা ভালো, এই কথা কখনো বলা যাবে না। কেউ যদি সমাজের মধ্যে বড় আলেম হয়ে যায়, মানুষ যদি তাকে বড় আলেম ঘোষণা করে দেয়, বলতে সে কি ফেরেশতা? সে তো ইমানদার না হতে পারে, লেবাস দেখায় দেখায় মানুষের সঙ্গে মুনাফিকি করতে পারে। এমন হয় অঞ্চলের মধ্যে আর কোনো আলেম নাই, তিনি শুধু আলেম, মানুষটাকে বড় আলেম মনে করে, মনের মধ্যে ধুমপুন মুনাফিকি নিয়ে মানুষের সাথে গাদ্দারি করে। ওই দিন ধরা খেয়ে যাবে, মানুষগুলো এরকম দাঁড়ায় থাকবে, নবী আমার হাউজে কাউসারের পানি এরকম খাওয়াইতে থাকবে, এক এক করে পান করাইতে থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মাঝদিন আর হাউজে কাউসারের মাঝদিন আর মানুষদের মাঝে একটা কালো পর্দা ফেলায়া দিবেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা কালো পর্দা ফেলায়া দিবেন নবী আর তার উম্মত উম্মতিদের মাঝদিন। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ এটা কেমন হলো? আমি তো আমার উম্মত উম্মতিদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতেছিলাম, আপনি বলেছিলেন পান করানোর জন্য, আজকে আমার এই কালো পর্দা কেন পড়ে গেল? ও আল্লাহ, আমার উম্মত উম্মতি এখনো তো শেষ হয় নাই, আপনি কেন কালো পর্দা ফেলে দিলেন? আমার উম্মত এখন থেকে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি যেগুলো কি পানি পান করাইতে পারছেন ওইগুলো হলো আপনার খাঁটি উম্মত আর উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আর যাদের মধ্য দিয়ে কালা কাপড় পড়ে যায়, যারা কালা কাপড়ের বাইরে রয়েছে, ওরা আপনার উম্মত উম্মতি নয়, যদিও তারা আলেম হয়। আল্লাহর নবী বলে, জানেন আল্লাহ এমন হওয়ার কারণটা কি?
আল্লাহ তাআলা জানায় দেন নবী আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার লেবাস ঠিকই তারা পরেছে, কিন্তু মনের ভিতরে নেফাক রয়েছে, মনের ভিতরে মুনাফিকি রয়েছে। দিলটা আপনার দিকে ছিল না। আপনার সুন্নাত তারা গ্রহণ করেছে ঠিকই, কিন্তু সর্বদা মানুষের পিছনে কাটি লাগায় বেড়ায় এমন মানুষ আছে না নাই? এই জন্য আপনার সুন্নতি লেবাস তারা পরেছে ঠিকই, কিন্তু দিল থেকে আপনি নবীকে তারা মানে নাই। আপনি যে বিশ্ব নবী, বিশ্ব নেতা, তারা মানে নাই। না মানার কারণে আজকে শুধুমাত্র ধানগুলো থাকবে, চিটাগুলো উড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কালো পর্দা ফেলাই দিয়েছি নবী আমার। আপনি যেগুলো পাইলেন ওগুলো হলো আপনার প্রকৃত উম্মাত আর উম্মতি, আর যেগুলো পাইলেন না ওগুলো ওনার আপনি ছেড়ে দেন। অন্য হাদিসের মধ্যে আসছে আদম নবীকে বলা হবে, ও আদম তোমার সন্তানদেরকে নিয়ে যাও, কিন্তু শর্ত একটা, হাজারে মাত্র একজন নিবা আর 999 জন রেখে যাবা। প্রশ্ন জাগে কিনা এটা কেমন? আল্লাহ তাআলা বলে আদম হাজারে মাত্র একজন তোমার সন্তান, আর 999 জন হলো আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে দুনিয়াতে। হাজারে একজন বলো তো দেখি।